হরে কৃষ্ণ। আজকে আমরা জানব ভক্তির কাছে সব রকমের মুক্তি কিভাবে অতি তুচ্ছ হয়। এই অংশটি ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থটি থেকে সংগৃহীত। ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত হয়েছে তা শ্রীমদ্ ভগবতে 4 নম্বর স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বর্ণিত মহারাজ পৃথুর উক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়। তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদগত হয় তোমার যে মহিমা, সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই, তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার শ্রী পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিহ্বা ও লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্যমণ্ডিত তোমার অপ্রাকৃত লীলাবিলাসের মহিমা কীর্তন করতে পারি, এবং আমার কর্ণকুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের যদি স্বতন্ত্র সত্তা না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তাহলে তারা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য লীলা কীর্তন করতে পারে না এবং শ্রবণ করতে পারে না। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে কিছুই জানে না, তাই ভগবানের মহিমা কীর্তন করার এবং শ্রবণ করার কোনো সুযোগ তাদের নেই। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ পর্যন্ত না নির্বিশেষ মুক্তি স্তর অতিক্রম করে ভগবত ভক্তি স্তরে প্রবেশ করা যায়, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা আস্বাদন করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় না। এই রকম আরেকটি বর্ণনা শ্রীমদ্ ভগবতে 5 নম্বর স্কন্ধে 14 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোকে রয়েছে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এত আকুল ছিল যে তিনি অনায়াসে এই সসাগরা পৃথিবীর আধিপত্য, সুন্দরী স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এই সব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন। তিনি এত সৌভাগ্যশালী ছিলেন যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। সুখদেব গোস্বামী ভরত মহারাজের এই সমস্ত গুণাবলীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি তার চিত্ত আকৃষ্ট হয়েছে। তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তির কথা তো দূরে থাক, তিনি বহু মহর্ষির ঈপ্সিত মুক্তি পর্যন্ত কামনা করেন না। বৃত্রাসুরেরও এই রকম একটি উক্তি শ্রীমদ্ ভগবতে 6 নম্বর স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে রয়েছে। পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বৃত্রাসুর বলছেন, হে প্রিয় প্রভু, তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুব লোকে উন্নীত হতে পারি, অথবা আমি সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি। কিন্তু আমি এগুলোর কিছুই চাই না। আমি যোগ সিদ্ধিও চাই না। আমি ব্রহ্মজ্ঞান লাভ করতেও চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে এবং তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হই। শ্রীমদ্ ভগবতের 6 নম্বর স্কন্ধের 17 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে মহাদেবেরও এই রকম একটি উক্তি আছে। সতীকে সম্বোধন করে তিনি বলছেন, প্রিয়ে সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চলোকে উন্নীত হন, অথবা যদি জড়বন্ধন থেকে মুক্ত হন, অথবা তারা যদি নিম্নতর লোকে অধপতিত হন, যে পরিবেশেই থাকুক না কেন, তারা কোনো কিছুতেই ভীত হন না, কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে এই জড় জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। শ্রীমদ্ ভগবতে 6 নম্বর স্কন্ধের 18 নম্বর অধ্যায়ের 74 নম্বর শ্লোকে দেবরাজ ইন্দ্রেরও এমন একটি উক্তি রয়েছে। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলছেন, হে মাতো, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কী। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। শ্রীমদ্ ভগবতে 7 নম্বর স্কন্ধের 6 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে দৈত্যকুলজাত আমার বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছু নেই।
অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরে সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন? প্রকৃতির নিয়মেই তার লাভ হয়। আর মুক্তির প্রয়াসেরই বা কি প্রয়োজন? যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো, নিরন্তর তার পাদ পঙ্কজে অমৃত আস্বাদন করো, তখন আর এগুলির কোনো প্রয়োজন থাকে না। প্রহ্লাদ মহারাজের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন। তিনি ইতিমধ্যে সব রকমের জড় সিদ্ধির স্তর অতিক্রম করে গেছেন। এমনকি তিনি পুণ্য কর্মের সমস্ত ফলও অতিক্রম করে গেছেন। তিনি যাগ যজ্ঞ তপস্যা এমনকি মুক্তি স্তরও অতিক্রম করে গেছেন। তেমনি শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে স্বর্গের দেবতারা যখন নরসিংহদেবের বন্দনা করছিলেন, ইন্দ্র তখন বলছিলেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং আপনি সমস্ত জীবের অধীশ্বর। তাই আপনি সবকিছুর প্রকৃত ঈশ্বর। বহুকাল ধরে আমাদের হৃদয় হিরণ্যকাশিপুর ভয়ে ভীত ছিল, কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপাপরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা আপনাকে আমাদের হৃদয় অধিষ্ঠিত করতে পারি। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেম ভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তের কাছে তার কোনোই মূল্য নেই। ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করে। সুতরাং জড়জাগতিক ঐশ্বর্যের কি আর কথা? প্রকৃতপক্ষে যোগ্য ফলের ভোক্তা আমরা নই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারই শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হয়ে সবকিছু আপনাকে নিবেদন করা, কেননা আপনিই হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। ইন্দ্রের এই উক্তির তাৎপর্য হচ্ছে, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কেউই জড় ঐশ্বর্যের ভোক্তা নয়। সকলেরই একমাত্র কর্তব্য হচ্ছে সবকিছুই পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা। তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন। এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন অঙ্গের খাদ্য সংগ্রহ করে তা রান্না করে উদরকে উৎসর্গ করা তুলনা দেওয়া যেতে পারে। উদরকে খাবার দেওয়া হলে শরীরের প্রতিটি অঙ্গই সমানভাবে আহারের ফল ভোগ করতে পারে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা, তাহলে সকলেই আপনা থেকে তৃপ্ত হবে। এরকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভগবতের 8 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে রয়েছে, যেখানে ভগবানের কাছে প্রার্থনা করে গজেন্দ্র বলছেন, হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায় সেই অভিজ্ঞতা আমার ছিল না। তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম। কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত, যারা আপনার শ্রী পাদপদ্মের সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছেন, তারা সর্বদাই আনন্দের সমুদ্রে নিমগ্ন এবং সেই জন্যই তারা সর্বদাই আপনার দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করে পরম তৃপ্তি উপভোগ করেন। তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর প্রার্থনাও করেন না। শ্রীমদ্ ভগবতে 9 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ে 67 নম্বর শ্লোকে পরমেশ্বর বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলছেন, আমরা ভক্তরা ভক্তিযোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত, আর তাই তারা 5 প্রকার মুক্তিরও আকাঙ্ক্ষা করে না। সেই 5 প্রকার মুক্তি হচ্ছে সাযুজ্য মুক্তি, অর্থাৎ আমার সাথে এক হয়ে যাওয়া; সালোক্য বা আমার লোকে বাস করা; শাষ্টি বা আমার মতো ঐশ্বর্য প্রাপ্তি হওয়া; সারূপ্য অর্থাৎ আমার রূপ লাভ করা; এবং সামীপ্য অর্থাৎ আমার সঙ্গ লাভ করা। সুতরাং তারা যখন এই মুক্তিরও আকাঙ্ক্ষা করে না, তখন তুমি সহজেই অনুমান করতে পারো জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি এবং জড় মুক্তির প্রতি তারা কত নিষ্প্রিয়। শ্রীমদ্ ভগবতে 10 নম্বর স্কন্ধে 16 নম্বর অধ্যায়ে 37 নম্বর শ্লোকে নাগপত্নীরা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে পরম প্রিয় ভগবান, তোমার শ্রী পাদপদ্মে ধূলিকণা অপূর্ব মহিমা মণ্ডিত। যে মানুষ সেই ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি স্বর্গলোকের আকাঙ্ক্ষা করেন না, সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্য কামনা করেন না, যোগসিদ্ধি কামনা করেন না বা জড়জগতের বন্ধন মুক্তির কামনা করেন না। অর্থাৎ যিনি আপনার চরণকমলের রেণু লাভ করেছেন, তিনি সব রকম সিদ্ধিকে তুচ্ছ জ্ঞান করেন। শ্রীমদ্ ভগবতের 10 নম্বর স্কন্ধের 87 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে শ্রুতিরা অর্থাৎ মূর্তিমান বৈদিক মন্ত্ররা ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে পরম প্রিয় ভগবান, দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন জ্ঞান দান করার জন্যই আপনি আপনার স্বরূপে এখানে অবতীর্ণ হয়েছেন।
সেই জন্যই আপনার ভক্তরা পরমহংস আচার্যদের সঙ্গ লাভ করার জন্য গৃহসুখ ত্যাগ করেছেন। তারা এখন ভক্তিযোগে সম্পূর্ণরূপে আপনার সেবায় যুক্ত হয়েছেন এবং তাই তারা আর তথাকথিত মুক্তির আকাঙ্ক্ষা করেন না। এখানে আমাদের মনে রাখতে হবে, আত্মজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে আত্মাকে জানা এবং পরমাত্মা বা ভগবানকে জানা। আত্মা ও পরমাত্মার গুণগতভাবে অভিন্ন এবং সেই জন্যই উভয়কে ব্রহ্ম বলে সম্বোধন করা হয়। সেই আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। কত বড় বড় দার্শনিকেরা আত্মাকে জানবার চেষ্টা করছেন, কিন্তু সেই জ্ঞান লাভের পথে তারা মোটেই অগ্রসর হতে পারছেন না। ভগবদ্গীতায় বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবলমাত্র একজন এই জ্ঞান লাভের চেষ্টা করেন এবং এই রকম লক্ষ লক্ষ জ্ঞান লাভে ইচ্ছুক মানুষের মধ্যে কেবল 2-1 জন মাত্র যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই এই শ্লোকে বলা হয়েছে যে আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তা সহজলভ্য। করার জন্য পরমেশ্বর ভগবান তার শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন এবং ব্যক্তিগতভাবে অর্জুনের মতো পার্ষদকে এই জ্ঞান দান করেন, যাতে জনসাধারণ এই জ্ঞান লাভ করতে পারে। এই শ্লোকে আরও বিশ্লেষণ করে বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে সব রকম জড়জাগতিক সুখভোগের স্পৃহা পরিত্যাগ করা। যারা নির্বিশেষবাদী তারা কেবল জড় পরিবেশ থেকে মুক্ত হয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু ভগবত ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের অপূর্ব মাধুর্যমণ্ডিত লীলা শ্রবণ ও কীর্তন করে দিব্য আনন্দে মগ্ন হন। তখন জড়বন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভগবতের 11 নম্বর স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, প্রিয় উদ্ধব, যে সমস্ত ভক্ত সর্বতোভাবে আমার সেবার আস্বাদন গ্রহণ করেছে তারা এত দৃঢ়ভাবে ভক্তি যোগে যুক্ত যে তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। তাদের যদি 4 প্রকার চিন্ময় ঐশ্বর্য প্রদান করা হয় তারা তা গ্রহণ করতে অস্বীকার করে। সুতরাং জড় জগতে তাদের কাম্য কি থাকতে পারে? তেমনি শ্রীমদ্ ভগবতে আরেক জায়গায় 11 নম্বর স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, হে প্রিয় উদ্ধব, যার চিত্ত আমার চিন্তায় এবং আমার সেবায় মগ্ন সে ব্রহ্মপদ, ইন্দ্রপদ ও সার্বভৌম পদ বা 8 রকমের যোগ সিদ্ধি ও মুক্তি পর্যন্ত কামনা করে না। শ্রীমদ্ ভগবতের 12 স্কন্ধের 10 অধ্যায়ের 6 শ্লোকে মহাদেব দেবীকে বলছেন, হে দেবী, মহর্ষি মার্কেন্ডেয় পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করেছেন এবং তাই তিনি আর কোনো রকম বর লাভের এমনকি মুক্তিরও প্রত্যাশী নন। পদ্মপুরাণেও কার্তিক ব্রতের মাহাত্ম্য বর্ণনা করার সময় এই সিদ্ধান্তের সমর্থন করা হয়েছে। কার্তিক মাসে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দামোদর রূপ শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলার দ্যোতক, যখন তার মা যশোদা তাকে বাঁধতে গিয়েছিলেন। কৃষ্ণের চাঞ্চল্যে রুষ্ট হয়ে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই তার আরেকটি নাম দামোদর। দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি এবং মা যশোদা শ্রীকৃষ্ণের উদর দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম দামোদর। কার্তিক মাসে ভগবান দামোদরকে প্রার্থনা করে বলা হয়, হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন সমস্ত বরদাতাদের ঈশ্বর। ব্রহ্মা ও শিব আদি দেবতারা কখনো কখনো তাদের ভক্তদের বর দান করে থাকেন। যেমন শিব রাবণকে অনেক বর দান করেছিলেন এবং ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর দান করেছিলেন, কিন্তু ব্রহ্মা ও শিবও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বরের উপর নির্ভরশীল। তাই শ্রীকৃষ্ণকে সমস্ত বরদানকারীদের ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে তার ভক্তদের সবকিছু দিতে পারেন, কিন্তু তবুও তার ভক্ত তার কাছে কোনো কিছুর প্রার্থনা করেন না। আমি জড়জাগতিক সুখভোগ থেকে শুরু করে মোক্ষ লাভ পর্যন্ত কোনো বর আপনার কাছে প্রার্থনা করি না। আমি শুধু আপনার কাছে প্রার্থনা করি যেন আমি আপনার এই দামোদর রূপ সর্বক্ষণ দর্শন করতে পারি। আপনার রূপ এতই মাধুর্যমণ্ডিত ও চিত্তাকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছুই চায় না। এর প্রার্থনায় আরেকটি শ্লোকে বলা হয়েছে, হে প্রিয় প্রভু দামোদর, একসময় আপনি যখন নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি চঞ্চল শিশুর মতো খেলা করতে করতে দধিভাণ্ড ভেঙে ফেলেন এবং সেই জন্য মা যশোদা একটি দড়ি দিয়ে আপনাকে উদুখলের সঙ্গে বেঁধে রাখেন, তখন আপনি নন্দ মহারাজের অঙ্গনে বিরাজমান কুবেরের 2 পুত্র নলকুবের ও মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন। আমার একমাত্র প্রার্থনা আপনি যেন আমার কৃপাময়ী লীলা বিলাসকালে আমাকেও সেইভাবে উদ্ধার করেন।
এই শ্লোকের অন্তর্নিহিত ঘটনাটি হচ্ছে যে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র তাদের পিতার ঐশ্বর্য মদে মত্ত হয়েছিল। একসময় তারা স্বর্গের অপ্সরাদের সঙ্গে নগ্ন হয়ে একটি সরোবরে ক্রীড়া করছিল। মহামুনি নারদ তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। কুবেরের পুত্রদের এই অভদ্র আচরণ দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন। নারদ মুনিকে দেখে অপ্সরারা তৎক্ষণাৎ বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করেছিল, কিন্তু মদ্যপ কুবের পুত্ররা নেশায় এত আচ্ছন্ন ছিল যে নারদ মুনিকে দেখেও তারা কোনো রকম লজ্জা অনুভব করল না। তাদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে নারদ মুনি তাদের অভিশাপ দিলেন, তোমরা সম্পূর্ণ অচেতন হয়ে গেছো, তাই কুবের পুত্র হওয়ার পরিবর্তে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। নারদ মুনির দ্বারা এইভাবে অভিশপ্ত হয়ে কুবের পুত্রদের চেতনা হলো এবং দেবর্ষি নারদের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলো। তখন নারদ তাদের বললেন, দুই অর্জুন বৃক্ষরূপে নন্দ মহারাজের অঙ্গনে তোমরা জন্মগ্রহণ করবে। নন্দ মহারাজের পুত্ররূপে কৃষ্ণ যখন প্রকট হবে তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। প্রাকারান্তে নারদ মুনির অভিশাপ বরে পরিণত হলো, কারণ এই অভিশাপের ফলে কুবের পুত্রদ্বয় শ্রীকৃষ্ণের কৃপা লাভের সুযোগ পেল। কুবের পুত্ররা তখন নন্দ মহারাজের অঙ্গনে যমলার্জুন রূপে জন্মগ্রহণ করল। ভক্ত নারদ মুনির বাণীর সত্যতা বজায় রাখার জন্য ভগবান দামোদর উদুখুল দিয়ে সেই বৃক্ষ দুটিকে উৎপাটন করে তাদের উদ্ধার করেন। তার ফলে নলকুবের ও মণিগ্রীব ভগবানের দর্শন লাভ করে ভগবানের কৃপাভাজন হয়ে মহাভাগবতে পরিণত হলেন এবং উৎপাটিত বৃক্ষ থেকে বেরিয়ে এসে তারা ভগবান শ্রী দামোদরের প্রার্থনা করতে লাগলেন। হয়শীর্ষ পঞ্চরাত্রে একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, হে পরমপ্রিয় পরমেশ্বর ভগবান, ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না, আমি অর্থনৈতিক উন্নতিও কামনা করি না, আমি ইন্দ্রিয় সুখ ভোগ চাই না এবং মোক্ষও কামনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমি যেন চিরকাল আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকতে পারি। কৃপা করে আপনি আমাকে সেই বর প্রদান করুন। হয়শীর্ষ পঞ্চরাত্রে আর এক জায়গায় বর্ণনা করা হয়েছে, ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করতে চাইলেন তখন প্রহ্লাদ মহারাজ কোনো রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা না করে কেবল তার নিত্য সেবক হওয়ার বর প্রার্থনা করেছিলেন। সেই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নিত্য দাস হনুমানের উদাহরণ দিয়েছিলেন। হনুমানও ভগবানের কাছ থেকে কোনো প্রাকৃত বর প্রার্থনা না করার আদর্শ স্থাপন করেছিলেন। তিনি সর্বদাই ভগবৎ সেবা পরায়ণ ছিলেন। এই আদর্শ গুণের জন্য আজও হনুমান সমস্ত ভক্তদের আরাধ্য। প্রহ্লাদ মহারাজও হনুমানকে সেই সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলেছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো অথবা তোমাতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি দান করতে পারো, কিন্তু আমি কোনোটাই কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভু ভৃত্যের সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায় তাহলে সেই মুক্তি আমি কামনা করি না। নারদ পঞ্চরাত্রে এরকম অন্য একটি শ্লোক বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম অর্থ কাম মোক্ষের লেশমাত্র কামনা করি না। তোমার লোকে বাস করার সালুক্য মুক্তি অথবা তোমার মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি ইত্যাদি কোনো রকম মুক্তি আমি প্রার্থনা করি না। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। শ্রীমদ্ ভগবতে 6 নম্বর স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বুঝতে পারছি যে বৃত্তাসুর ছিল মহাপাপী ও তার মনোবৃত্তি রজ ও তমগুণে আচ্ছন্ন ছিল, কিন্তু তা হলেও কিভাবে তার মধ্যে ভগবত ভক্তির এই পরম পূর্ণ বিকাশ হলো? আমি শুনেছি যে কঠোর তপস্যা করেও সিদ্ধি যোগী ও পূর্ণ জ্ঞানী মুক্ত পুরুষদের ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয়। এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, তাই আমি আশ্চর্য হচ্ছি যে বৃত্তাসুর কিভাবে ভগবানের ভক্তপদ লাভ করল। উপরোক্ত শ্লোকের সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষের মধ্যে একজন বিষ্ণু ভক্ত অত্যন্ত দুর্লভ। কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন। শ্রীমদ্ ভগবতের 1 নম্বর স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তী দেবী প্রার্থনা করছেন, হে প্রভু, বড় বড় বিদ্বান ও পরমহংসরাও তোমার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না। নির্মল চিত্ত মণিরাও যখন তোমাকে জানতে পারে না, তখন আমার মতো স্ত্রীলোকেরা কিভাবে তোমার কীর্তি জানতে পারবে?
আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারব? এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে মহান জ্ঞানী ও মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারেন না। কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। যদিও তিনি ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রীমদ্ ভগবতের 1 নম্বর স্কন্ধের 7 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হন। এই শ্লোকে বিশ্লেষণ করে বলা হয়েছে যে মুক্ত পুরুষদের জড় সুখভোগের প্রতি কোনো আসক্তি থাকে না। তারা সব রকম জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ ও উপলব্ধি করার আকর্ষণ প্রতিহত করতে পারেন না। তার থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের মহিমা ও লীলা প্রাকৃত নয়। তা না হলে মুক্ত পুরুষেরা, যাদের আত্মারাম বলা হয়, তারা কেন এই লীলার প্রতি আকৃষ্ট হবেন? সেটি হচ্ছে এই শ্লোকের বক্তব্য। মুক্তি 5 রকমের, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে সাযুজ্য, সালোক্য, সারূপ্য, শাস্তি, সামীপ্য। এই 5 রকমের মুক্তির মধ্যে ভক্ত কখনোই সাযুজ্য মুক্তি গ্রহণ করে না। অন্য 4 রকমের মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না, কিন্তু সেগুলি ভগবত ভক্তির প্রতিকূল নয়। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন। পক্ষান্তরে বলা যায়, যারা ইতিমধ্যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছে এবং এই 4 রকমের মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে এবং তার ফলে তারা কৃষ্ণলোকে উন্নীত হতে পারেন। সুতরাং এই 4 রকমের মুক্ত পুরুষেরাও জীবনের বিভিন্ন অবস্থায় অধিষ্ঠিত থাকতে পারেন। প্রথমে তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু পরিপক্ক অবস্থায় তাদের হৃদয় বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয়, যা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে ছিল। অতএব শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির অনুকূল হলে অন্য 4 রকমের মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন, কিন্তু তারা কখনো সাযুজ্য মুক্তি কামনা করেন না। নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত। এ ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না, এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও তারা আকৃষ্ট নন। শ্রীল রূপ গোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। ভগবত ভক্ত ভগবানের কোনো বিশেষ রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রী রামচন্দ্র ও ভগবান শ্রী নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও তিনি কেবল ভগবান শ্রী রামচন্দ্রের সেবারই অভিলাষী ছিলেন। তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপের প্রতি বিশেষ ভক্তের বিশিষ্ট রুচি। ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। যদিও ভগবানের ভিন্ন ভিন্ন রূপে সমস্ত ভক্তরা সমপর্যায়ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নোটিফিকেশন পেতে পারেন, আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।